ঢাকার ধানমন্ডিতে একটা বুফেতে আমরা খেতে এসেছিলাম, যেখানে একটা দুইটা কোরিয়ান খাবারও ছিল। তার পাশে মানে একটা দুইটা না, বেশ কয়েকটা কোরিয়ান খাবারও ছিল। তার পাশাপাশি দেশীয় খাবারে আমরা একেবারে পুরো অনেকটাই ফিদা হয়ে গিয়েছিলাম। অনেক ভালো লেগেছে, যেখান থেকে অনেক ভালো ভালো খাবার খেয়েছি, অনেক মজা লেগেছিল। যে উবারে করে মানে গাড়িতে করে আমরা গিয়েছিলাম, ওই গাড়িটা ওই পাশ থেকে ঘুরায় এনে আমাদেরকে এই সাইডে নামায় দিছিল। সেই তো আমাদের এখন রাস্তা ক্রস করে আবারও যাইতে হবে ওই পাশেই। ওই যে সামনের একটা বিল্ডিং, বড় বিল্ডিং দেখা যাচ্ছে, ওর 10 তলাতেই আছে একটা বুফেট। ওইখানে আমরা যাব। তা ওই বুফেতে যাবার জন্য আমি রাস্তা পার হওয়ার জন্য এইখানে সত্যি আমরা অনেক বেশি কষ্ট করছি। আমাদের আগে আগে সবাই পার হয়ে চলে গেছে, মানে অন্য অনেক এক্সপার্ট বোঝাই যাইতেছে। তা আমাদের অনেক কষ্ট হয়েছে রাস্তা পার হইতে। রাস্তা পার হওয়া যে এতটা কষ্টের, মানে কষ্টের পরে ভালো ভালো খাইছি, তো সেজন্য অনেক বেশি ভালো লাগছিল। সবাই কেমন আছেন? আমি কলিকল্পনা বাংলাদেশের একটা ভিডিও ব্লগ নিয়ে চলে আসছি। জানুয়ারি মাসের এই 2025 সালে জানুয়ারি মাসে আমরা ঢাকাতে ধানমন্ডিতে একটা বুফেতে খেয়েছিলাম। সেই বুফেতে 이쪽에 이거 여기 저거 있잖아 임페리얼 여기 근데 10th 플로어 가야 돼 10층 একটু চিনি কল দিয়ে এই হচ্ছে হতো 이쪽에 লাস্ট ও আমরা খুলনা থেকে ঢাকায় যাইতে যাইতে অনেক দেরি হয়ে গেছে। দুপুরের টাইম পার হয়ে গেছে অলরেডি। সবাই খেয়ে ঠেয়ে চলে গেছে, মাত্র 2-1 জন আছে। তারপরেও ওনারা আমাদেরকে বলছেন যে আপনারা তো অনেক দেরি করে আসছেন, একটু বেশি সময় নিয়ে খাইয়েন, কোনো সমস্যা নাই। এইটাই সবচাইতে ভালো লাগছে। প্রথমে আমরা হাত ধুয়ে নিয়েছিলাম, পাশেই একেবারে রেস্টরুম আছে, খুব ভালো করে হাত ধুইতে পারবেন। তারপরে খাবারগুলো দেখতেছিলাম, এখানে না অনেক ইয়ামি ইয়ামি খাবার ছিল। অনেকগুলোই শেষ হয়ে গেছে। আমরা যেহেতু অনেক দেরি করে গেছি, কারণ বাস অনেক দেরি করে গেছে, তারপরে আমরা উবারে করে গেছি, আবার অনেক দেরি হয়েছে। কিন্তু খাবারগুলো দেখেন অত্যন্ত ইয়ামি ইয়ামি খাবারগুলো। আমি অনেকগুলোর নামই জানি না, কিন্তু এখানে এসে দেখলাম কোরিয়ান গিমভাব আছে। গিমভাবের রিভিউ আমি দেবো, অনেস্টলি দেবো, কারণ আমি যেহেতু যেটা যেভাবে খাইছি আমি সেটা সেভাবেই দেবো। এবং খুবই মজার মজার কিছু খাবার দেখে আমার তো পুরো একদম ইয়ে গেছে। এমনি অনেক দেরি হয়ে গেছে বুঝছেন, আর তো ইয়ামি ইয়ামি খাবার দেখে আমার তো অন্য রকম হয়ে গেছে। জিও 여기 পিৎজা 야 이거 김치 살라드래 근데 빛 같아 보이는데 빨갛게 아니야 빛 같은데 빨간 거 এখানে কিমচির একটা সালাদ দেখলাম, হয়তো বা দেশীয় স্টাইলে ওনারা করছেন। বিট দেওয়া হয়েছে খুব সম্ভবত, বিট যেটা লাল। আমি জিওকে বলতেছিলাম দেখো লাল বিট দেওয়া, তো ও বলতেছিল না মা ওইটা না গরুর মাংস, কোরিয়াতে তো র র ই খায়, কাউ বিফ, র বিফ যেটা খায় সেটা ছিল। যেমন সে না 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 বাংলাদেশে এরকম খায় না। তা এখানে নানান ধরনের ভেজিটেবল এবং অনেক 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 সুস্বাদু ইয়ামি ইয়ামি খাবার দেখা যাইতেছে, এবং সত্যিই অনেক ইয়ামি। জিও তো প্রচুর পরিমাণে নিয়ে গেছে, আরও খাইতেছে। প্রত্যেকটা খাবারই আমাদের কাছে ভালো ছিল, সত্য কথা একদম প্রথম থেকেই বলে দিই। আমি একেবারে প্রথমেই ভিডিও করছি যে খাবো পরে, আগে ভিডিও করে নেই, যেহেতু সময়ও খুব বেশি একটা নাই। তারপর ওনারা বলছে যে আপু ধীরে ধীরে খান, আপনারা যেহেতু একটু দেরি করে আসছেন। ওনারা কিন্তু আমাদের চেনে না, এবং উনি জানেও না যে আমি ব্লগ করি বা ভিডিও করি। বাটার চিকেন প্রচুর প্রচুর আইটেম খাবারের, নানান ধরনের মাংস, একেবারে ভাতও আছে নানান ধরনের কোয়ালিটির, পিৎজা, নান, তারপরে মাংস চিকেনের, তারপরে বিফের বা ওই যে মাটন, মানে প্রচুর পরিমাণে পাবেন। স্টিম রাইস, যেগুলো এক একটা এক এক রকম করে ওরা রাখছে। এত ইয়ামি ইয়ামি দেখতে ছিল, মানে আমি মানে পুরো ফিদা হয়ে গেছি যে কোনটা রেখে কোনটা খাবো। আমি তো ভিডিও করতে পারি। এবং এই বুফেটও সম্পূর্ণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন,
কোথাও ময়লা ঠয়লা কোনো কিছু নাই এবং ওনাদের ব্যবহারও ভালো। এত সুন্দর একটা ডিশ। আমরা কিন্তু দুপুরবেলা গেছিলাম। এটা কিন্তু খিচুড়ি দেখেন কত সুন্দর কইরা এত মজার ইয়ামি দেখাইতেছে। এর পাশেই আরেকটা বড় ডিশ হচ্ছে বিয়ে বাড়ির মাটন কাচ্চি। ভাই সেই লেভেলের টেস্ট, এটা আমি খাইছি, খুবই খুবই মজা লাগছে এবং বেশি করেই খাইছি। খাবারগুলো শুধু এই পাশে না, এই পাশে তো আরও আছে, আরও আর এক সাইড আছে। আমি একটু ধীরে ধীরে যাইতেছি। এই পাশে দেখলেই দেখবেন সি ফুড, প্রচুর পরিমাণে সি ফুড, তান্দুরি চিকেন বা এমনি চিকেনও আছে। ভাই আপনি কোনো দিকে লস খাবেন না বুঝছেন যদি এই বুফেতে খাইতে আসেন। এবং এইখান থেকে ঘুরলেই দেখা যাবে হান্ডি বিফ। আমি প্রথম হান্ডি বিফ এইখানেই খাইছি, তারপরে খাইছি খুলনার মুন্নজান স্কুলের পাশেই যেখানে একটা রেস্টুরেন্ট বা হোটেল আছে ওইখানে খাইছি। আপনি ধোসা দিবেন তৈরি করে? যেহেতু আমরা অনেক দেরি করে গিয়েছি, ধোসা শেষ এবং এখানে আছে মোমো। আমি এটাকে বলছি মান্দু, কারণ কোরিয়ান ভাষায় মান্দু বলে আমরা মোমোটাকে। আমার আসলে কথার অনেক মিক্সিং হয়ে গেছে, সেজন্য দুঃখিত। Green sauce, spicy sauce. ফুচকা এই জায়গায়। এখন জিউ পছন্দ করে করে নেবে। ওয়া কেক, আমার পছন্দের কেক। পুডিং আছে ক্যারামেল, জিউর পছন্দের। মিল্ক ক্যান রোটার, বেশ ভালোই এইখানে। আমি এটা খাবো, অবশ্যই জোরদা জোরদা। সরি গুড ব্লুবেরি চিজ, গোলাপ জাম। আমি এইগুলো খাবো। আমরা অনেক লেট করে আসছি তো, মানে মেয়েদের জন্য বা মহিলাদের জন্য সেই লেভেলের কয়েকটা আইটেম ওনারা রাখছে। যেমন ওই যে পাইনাপেলের আচার মানে করে রাখছে, আচার মানে মাখা করে রাখছে। তারপরে হচ্ছে গিয়া পেয়ারা মাখা করে রাখছে, মানে যেগুলো আপনাকে নিতেই হবে, মাস্ট বি, মানে যেগুলো আপনি যাইতেই পারবেন। ভেরি সরি আপনাকে ধরতে বলছি। এতে মোবাইল ধরে ভিডিও করতেছি তো একটা ভাই আমাকে হেল্প করছে এটা ঢাকনাটা খোলা। অনেক ধন্যবাদ। আরও কয়েকটা সাইড ছিল এই পাশের খাবারগুলো, যেগুলো পাঁপড় ছিল, আরও কিছু খাবার ছিল যেগুলো আমি দেখাইতে পারি নাই। হয়তো বা পরের আর একটা ভিডিওতে, যেটা আমি অন্য অ্যাঙ্গেলে ভিডিও করছি, সেখানে হয়তো বা আসবে। তো এই পাশের খাবারগুলোও কিন্তু আমি দেখাতে পারি না। আর এইখানে আরও কয়েকটা খাবার ছিল, এই খাবারটা আমার অনেক পছন্দের। মানে কিছু কিছু খাবার আছে যেগুলো আমি খুব পছন্দ করি, সেই খাবারগুলো তো আমি নিয়েছি। তারপরে আপনার ফ্রেঞ্চ ফ্রাই বা আরও কিছু কিছু পাঁপড় ভাজা অন্যান্য ধরনের খাবার আছে এখানে। আবার হয়তো আমি আরেকটা ভিডিওতে সেই মানে একটা ডিটেলস আর একটুখানি ভিডিও দেখাবো। তো এই ভিডিও থেকে এইখানের এই ক্রিম স্যুপটা যদি আপনি না খান অনেক কিছু মিস করবেন, সত্য কথা। ক্রিম স্যুপটা একেবারে অসম হয়েছে, অনেকটা আমাদের কোরিয়ান স্টাইলের জন্য, স্টাইলে আমরা যেভাবে এখানে বুফেতে গেলে খাই ঠিক। 지우 여기 한디비프 있어. 여기 있어. 또 한 먹지 않아. 지우 이거 봐봐. 여기 한디비프 있어. 나는 한디비프 খানি 한디비프 দিবেন? হ্যাঁ হবে। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। 이 라이스를 먹까? 지우 여기 하얀색 라이스 있어, 옆에 닫아 있어. 이거 조금 가져가, 놔줘. 이거 가져가서 놔줘, 조금만. 그렇지. 조금만 가져가면 돼, 엄마 먹게. 흰색 가져가. 옳지. 빈 흰색. 옳지. 됐어? 더 먹어? 너 먹으면 좀 더 가져가. 잘못했지. 이거 나서 하나만 가져가. 꿀물꿀물 소리 나. 이거 맛있어? 오. 파스타. 파스타. 이거 여기 파스타래. 이거 한디비프. 가자. জিও ঘুরে ঘুরে একটু একটু করে খাবার নিয়ে নিয়ে দেখতেছিল, আমাকে জিজ্ঞাসা করতেছিল মা এটা কি ওইটা কি, আর আমি বলতেছিলাম ওইটা নাও ওইটা নাও, এখানে গিমবাব আছে কোরিয়ান স্টাইলে করছে, একটা নাও। তা বলতেছিল না, আমি বললাম একটা লেবু নাও, তাহলে লেবু খাবো আনে।
তাও নিবে না। তারপর ওই পাশ থেকে আমার জন্য আবার একটু ভেজিটেবল নিছে, যেটা ওই যে ফুলকপি আর বিন দিয়ে করা। তারপরে এইখান থেকে অনেক খাবার দেখতেছিল, যে আমি বললাম যে এইটা হচ্ছে কি চিকেনে তোমার রামেন করা, তো বললো না চিকেন রামেন এভাবে খাবে না। তারপর আমরা ওই পাশে চলে গেলাম, ওকে বললাম যে ওইখানে মোমো আছে, তারপরে ওই যে অক্টোপাসটা আছে, এখানে হান্ডি বিপ আছে, তুমি কোনটা নিবা? তো ওই পাশ থেকে আর কিছুই করলো না। তাই দেখে ঠেকে আমি ওকে বললাম যে এখানে না মোমো আছে, তুমি মোমো নিবা? তো ভাইয়াকে বললাম যে ভাইয়া আমাদেরকে 2টা মোমো দেন এখান থেকে। ভাই আমাদের একটু দিতে পারেন ডাম্পলিংস, মান্দু 2 দে, 2টা দেন। অনেক ধন্যবাদ জিও। ইলো বাবা, And sauce. হ্যাঁ Green sauce. জিও সস খাজো বাবা, সস Yogurt based green sauce. Green sauce, yogurt based green sauce. 이거는 약간 요구르트, 이거는 약간 고수. 조금만 가져가. 너는 필요 없을 수도 있어. 지우 여기 ফুচকা 있어. জিউ মাঝে মধ্যে খুব লজ্জা পায়, এত লজ্জা পায় যে মাস্কই খুলতে চায় না, মাস্ক সবসময় দিয়ে রাখে। মানে ও মনে করে যেন খুব লজ্জা, ও আসলে একটু লজ্জা বেশি। জিউ একবার খাইছে, আমি তখনই করতে পারি নাই, এখন আমি দেখি ক্রিম স্যুপ। তবে সত্যি বলতে কি, যদি ওকে বলি যে মাস্কটা খোলো তাহলে খুলবে, এখনও বলি নাই, কারণ আমি এতটা খেয়ালও করি নাই। ও একবার নিয়ে খাইছে, তখন আর আমি ভিডিও করতে পারিনি। এটা হচ্ছে 2য় রাউন্ডের খাওয়া। ওই পাশেই দেখবেন 1 প্লেট কিন্তু খাওয়া হয়ে গেছে ইতিমধ্যে। খাবারগুলো না সত্যি অনেক মজার, একেবারে সত্যি বলে। আমরা এখানে গেছি ফুড আপের রিভিউ দেখে। হয়তো বা অনেকে বলতে পারেন যে কীভাবে গেছি, ইউটিউবে ফুড আপের ভিডিও দেখছি যে এইখানে উনি খাইছেন, অনেক ভালো ভালো বলছেন, সেজন্য এখানে আসছি। রাজারবাগ পুলিশ স্টেশনে গ্রিন লাইনে যে আপুটা আছে, ওনাকে জিজ্ঞাসা করছিলাম মিরপুর ভালো হবে না ধানমন্ডি ভালো হবে। আমি এই খাবো মাটন নিয়ে আসছে, আমার তো হাত দিয়ে খাইতে ইচ্ছা করতেছে। তো ওই আপু আমাকে বলছে যে আপু একেবারে ধানমন্ডিতে চলে যান, ধানমন্ডির যে বুফে আছে ওইখানে আপনার ভালো হবে, ওইখানে রেস্টুরেন্টও আছে অনেক, আপনি ওইখান থেকে একেবারে মজা করে খাইতে পারবেন। জিওকে বলছি মাস্ক খুলতে, একবারেই বলছি, একবারেই খুলে ফেলছে। আর এখানে খাবারগুলো না অসম্ভব ভালো। ওকে বলছিলাম ওই যে ভেজিটেবল আনতে, সেগুলো জিও যে পাস্তা নিয়ে আসছে ক্রিম আর চিজ দেওয়া, অসম্ভব মজার। জিও আমাকে বারবার করে বলতেছে তুমি একটু খেয়ে দেখো। তারপরে আমাকে একটু মোমো দিল, মা তুমি একটা মোমো খেয়ে দেখো, অনেক মজা, আসলে মজা। ও বারবার করে বলতেছে তুমি একটু খেয়ে দেখো, তুমি একটু খেয়ে দেখো। তাই আমি ওকে বললাম তুমি একটু মাটন খেয়ে দেখো, এখানে মাটনটা খুবই মজার হয়েছে। আর বিরিয়ানির মাটন তো, বিয়ে বাড়ির মাটন বিরিয়ানি। মান্দো ডাম্পলিংস। আমি যেখানেই খাই না কেন অনেস্ট রিভিউটা দিয়েই যাই, আসলে খাবার কেমন হয়েছে বা কেমন লাগতেছে, এটা ভালো, অনেক ভালো। আর মোমোটা খাইছি সম্পূর্ণভাবে ধনিয়া পাতার সস দিয়ে, খুবই মজা লাগছে খাইতে, মানে সত্যিই ভালো। আমি প্রত্যেকটা খাবারই যেটা খাইতেছি ভালো লাগছে। আমি কী আনছি, পেঁয়াজ আনছি, কাঁচামরিচ আনছি, দেখেন, আর ওই যে খাসির মাংস আনছি, আমি তো খাবই, মানে একটা একটা করে খাচ্ছিলাম। জিউকেও দিচ্ছিলাম, জিউ এইখানে দেখো তোমার এই যে গরুর মাংস আছে, তুমি একটু খেয়ে দেখো। ও তাকায় দেখলো, আমি বলছি তোমার ভালো লাগলে তুমি একটু খেও, বলতেছে ঠিক আছে। তা এইভাবে প্রত্যেকটা খাবারই কিন্তু একটু একটু করে খাচ্ছিলাম। ফুড আপিকে অসম্ভব ধন্যবাদ যে এরকম সুন্দর একটা রেস্টুরেন্টের রিভিউ উনি দিয়ে রাখছে, যেটা আমরা খুব সহজে ইউটিউব চ্যানেল থেকে পাইছি। ধানমন্ডির অ্যাম্ব্রোসিয়া ইনফিনিটি লাউঞ্জ এই বুফেটের নাম, এবং সত্যি অনেক মজাদার। আপনারা যদি কেউ যাইতে চান বা খাইতে চান, খাইয়ে আসতে পারেন। 900 টাকা, 950 টাকা বা এই ধরনের কোনো একটাই নেয়। আমি ঠিক জানি না, যে মাঝে মধ্যে হয়তো টাকার আপ ডাউন হয়, যেটা আমি একবারে ওনাদের কাছ থেকে ডিটেলসও শুনি নাই। হয়তো বা দুপুরের খাবার, রাতের খাবারে আলাদা আলাদা একটাই থাকে, অ্যামাউন্ট থাকে। আপনারা একটুখানি শুনে যাবেন, কিন্তু আমি ঠিকানা দিয়ে দেবো, লাস্টে গিয়ে হোক বা যেখানে ঠিকানা দিয়ে দেবো, আপনারা সেইভাবে যাবেন। মানে যদি কেউ যাইতে চান, এই খাবারগুলো থাকলে নর্মালি এত এত আইটেম থাকলে এমনিই পেট ভরে যাবে খেলে। 몇 시까지 먹어? 4시까지. 몇 시야? 몰라. 1시간 남았어. 1시간 적게. 몇 분 안 남았어? 몇 시간? 아마 50분? 48분. 괜찮아. 천천히 먹어. 그 시간 지나면 어떻게 돼? 다 가버린다, 음식 갖고. 지금 많이 먹어야겠네. 천천히 먹어.
빨리 하다가 힘들어. 나보단 괜찮아. 미안해. 근데 많이 안 도졌지 엄마 오늘. 도졌어? 이거 먹어. 이거 먹을래? 아니. 고기 뭐 여기 많이 있어. 마튼 고기. 맞아. 잠깐만 이게 플레이트 줄게. বাবু এগিয়ে নাও। খাবার কিন্তু বেশ মজার। আমি ঘরে খাইতেছি। স্যুপটা পুরো খাইছি। মরিচ খাইতেছি। কোরিয়ান কিমবাব। অনেকে সুশি বলে, আমরা বলি কিমবাব। আমাদের ওইখানে স্বাদ না, কারণ ওইখানে কিছুই দেওয়া হয় না। এখানে শুধুমাত্র খিম, এই যে পাশের খিম, পেপারটা আর ওই যে একটু ভাত আর ভেতরে কিছু একটা দেওয়া। একটু স্বাদ না। কিমবাব খেতে হলে কোরিয়ান স্টাইলে খেতে হবে। বিফ নিয়ে আসছিলাম, হান্ডি বিফ। আসলে হান্ডি বিফ খেতে হবে সাদা ভাত দেয়া, হাত দিয়ে মাখাইয়া, তাহলে অনেক মজা পাবেন। অনেক মজার, অনেক মজার এটা। আমি এখানে জর্দা ভাত দেখে আসছি, তারপরে একটা মিষ্টি দেখে আসছি, ওইটাও নিয়ে আসবো আমি। এই ঝোলটা অসাধারণ সুন্দর হয়েছে। ঝোল দিয়ে মাখাই খেতে হবে। আমরা অনেক দেরি করে আসছি, যে জন্য একটু তাড়াতাড়ি করে খাইতে হবে। কিন্তু আমি আজকে এখানে থেকে কিনে আসছি আনারস মাখা আনছি। আনারস মাখা, পেয়ারা মাখা, পাশে আনারস মাখা। 천천히 먹어. 응? 나초. 나초? 나초 নিয়ে আসছে। 먹어볼게 한번. 응? 치즈 나초. 맛 괜찮지? 어떻게 생각해? 나초는 안 될 것 같아. 아니, 음식 어떤 음식? 여기 와서 괜찮아? 근데 내가 먹을 게 너무 없다. 먹을만 되지? 배부르게 먹을 수 있겠다. 근데 다 해서 한국 맛 찾으면 안 돼. 아까 그 김치 저거 맞는데 고추 들어간 것 같은데. 비프. 비트 있잖아, 비트. 비트 알아, 비트. 빨간 색깔의 비트. 그거 넣었어. 그걸? 어떤 룻 같은 거? 로드롤러. 이거 베지터블. 나초 먹어봐. 이거 먹고 앞에 많아. 노란고기랑 같이 먹으면 맛있는 거. 지효, 응? 나 어떤 노란 고기 갖고 있는데 내가 다 먹었어. 한 번 더 갔다 오고 하나만 해줄게. 더 먹어봐. 노란고기? 그거 처음 먹어봤어 엄마. 뭘 엄마 도 처음 처음 먹어봤어 소고기. 갖고 올까 내가 지금? আমি জিউকে বলতেছিলাম যে আমি এইখানে প্রথম হান্ডি বিফ খাইছি।
এবং তারপরে আমার হাজব্যান্ড যখন আসছিল তখন আমরা খুলনা গিয়ে ওই যে মুন্নজান স্কুলের ওই পাশে হান্ডি বিপ খাইছিলাম দ্বিতীয়বারের মতো। তো এইখানে হান্ডি বিপটা অসম্ভব মজার, মুন্নজানেরটাও ভালো, অবশ্যই ভালো সব জায়গায়, কিন্তু এইখানেরটা একেবারে অসম একেবারে, মানে খাইলেই আপনারা বুঝতে পারবেন। আমি জিওকে বলতেছিলাম যে মাটির হাঁড়িতে রান্না করা, জিও অবাক হয়ে যাচ্ছিলো। আমি প্রথম খাইছি, মানে আমি বলছি হ্যাঁ আমি প্রথম খাইছি। অনেক খাবারই আছে যে খাবারগুলো এখনও আমার হয়তো বা খাওয়া হয় নাই, দেশের খাবার, কারণ হান্ডি বিপটা বেশ কয়েক বছর অনেক বেশি জনপ্রিয় হয়েছে, ওকে আমি বুঝাই বলতেছিলাম। খুলনা থেকে ঢাকায় বাসে করে নেমেই আমরা আসলে যে উবারটা নিয়েছিলাম, নিয়ে আসতে আসতে আমি ওই সময় একেবারে তো এখানে চলে আসছি। আর উবারটাও ভালো ছিল, বেশ তাড়াতাড়ি পৌঁছায় দিছে, সেজন্য সেই উবারের লোকটাকে অনেক অনেক ধন্যবাদ। এখানে আমি ফোন নাম্বার দিয়ে দিছি এই বুফেটে। আমি আসলে উবারে থাকতেই ফোন করছিলাম যে কয়টা থেকে কয়টা আমরা গিয়ে খাইতে পারবো কিনা। উনি আমাদেরকে বলছিল আপু চলে আসেন, অল্প সময় আছে, তারপর আপনি খাইতে পারবেন। আনি কই ইমানুন আমাদের 1800 টাকা বিল আসছে, খুবই ভালো খাইছি এখানে। ফুড আবিকে থ্যাংক ইউ, ওনার রিভিউ দেখে আসছিলাম। এখানে একটি রিভিউ দিতে বলতেছেন ওনারা। আমি মোবাইল নাম্বার দেই নাই, দুষ্টামি করে কি লিখছি দেখছেন? আমি দুষ্টামি করে কি লিখছি এখানে। এই খাবার খুবই ভালো, অনেক মজার খাবার। আমরা আসছি এই যে একেবারে ওই যে ওইটার বড় বিল্ডিং দুইটার একেবারে অপোজিটে